সবাই কেমন আছেন প্রাণের ভাই বোনরা? এই যে আমরা আজকে একটি ডিম ভাজার রেসিপি নিয়ে আসলাম। দেখেন আর কেমন হয় জানি না, চেষ্টা করতেছি। আগে আমি এই পাতাকপিটা দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি এখন এটার ভিতরে আগে থেকে ডিম তৈরি করে রেখে দিয়েছিলাম, সেই ডিমটা আমি দিয়ে দিব। এখন আমি এটার ভিতরে পেঁয়াজ, টমেটো, মরিচ সব কিছু দিয়ে আমি এইভাবে আটকিয়ে দিব। দিয়ে তারপর নিয়ে দিতে আর একটু দিয়ে দিব, যাতে একসাথে এটা মিশে যায়। এভাবে বাসায় আপনারা একটু করে খাবেন, বাচ্চাদেরও এভাবে একটু পিজার মতো করে যদি ডিমটাই করে দেন, বাচ্চাদের এই যে পাতাকপিটাও খাওয়া হলো, আবার আপনার ভেঙে যেতে পারে। তারপরে এই যে দেখেন, দুই সুন্দরভাবে হতে হবে। যে আবার এই জায়গাটা যেহেতু ভেঙে গেছে, এই জায়গায় একটু জোড়া দিয়ে দিই। এগুলো আমার সবজি দিয়ে কি বলবো, এটা ডিম ভাজা। আপনার বাচ্চারা কিন্তু পাতাকপিটা খেতে চায় না, টমেটোটা খেতে চায় না। আপনি তো এইভাবে একটু ডিমটা ভেজে দেন, এখানে পেঁয়াজ, পাতাকপি, রসুন কুচি, তারপরে আপনার টমেটো সব কিছু আছে। আর সব কিছু মিলিয়ে বাচ্চাদেরকে এইভাবে টিফিনও দিয়ে দিতে পারেন, সকালের নাস্তাও দিয়ে দিতে পারেন। আমরাই কিন্তু পারি বাচ্চাদেরকে এইভাবে সুন্দর সুন্দর ডিজাইনের খাবার তৈরি করে খাওয়ানোর জন্য। এই যে দেখেন, আমার পুরাটাই কিন্তু ডিমটা সব কিছু দিয়ে হয়ে যাচ্ছে। আপনারাও বাচ্চাদের বাসায় এইভাবে করে খাওয়াবেন। এটা আপনি পাউরুটি দিয়ে পিজার মতো করে দিতে পারেন। এখানে পাউরুটিও কিন্তু দিয়ে দেওয়া যায়, নিয়ে সাইডে পাউরুটি দিয়ে ওইটার ভিতরেও কিন্তু আপনি এটা বসিয়ে দিতে পারেন। আমাদের বাচ্চারা এখন সবজি খেতে চায় না, তাদের জন্য এইভাবে এক একটি ডিজাইনে মানে করে করে যদি একটু বুদ্ধি করে আপনাকে একটি রেসিপি বানিয়ে দেন, দেখবেন আপনাদের বাচ্চারা খেয়ে ফেলবে। আমার বাচ্চা কিন্তু এইভাবে দিলে খাবে আলহামদুলিল্লাহ। আপনারাও দেখবেন, ঘরে চেষ্টা করে। যে আমার এটার ভিতরে যে পাতাকপিটা দিচ্ছি না, এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই যে টমেটোটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, একটু সময় লাগে হতে। দেখেন এখন আর ভাববে না, এখন কিন্তু পুরাটা সুন্দর একসাথেই হয়ে গেছে। আপনি টিফিনে যদি শুধু ডিমটা এইভাবে দিয়ে দেন, একটা চামচ দিয়ে দিলে কেটে কেটে ও টিফিনে খেয়ে ফেললো। আবার সে খাবারের সকালের নাস্তার সাথে, সন্ধ্যায় খাবারের সাথে, এই যে নাস্তার সাথে দিতে পারে। কি ভাত খেতে চায় না, সবজি দিয়ে এইভাবে দিলে আপনার বাচ্চা খেয়ে ফেলবে। বাচ্চা কেন, ঘরে বড় মানুষও খাবে। আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা সবাই জানাবেন। চেষ্টা করলাম একটু নতুন কিছু করার জন্য। আল্লাহ হাফেজ।